পীরগঞ্জের সন্তান আবু সাইদকে সম্মান দেখিয়ে এই হাসপাতাল পীরগঞ্জের বুকে আবু সাইদের বাড়ির আশপাশে নির্মাণ হবে। এই বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ এই আন্দোলনের সঙ্গে আজ একাত্মতা ঘোষণা করেছে। একাত্মতা ঘোষণার আলোকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলতে চাই, কোন টাল বাহানা চলবে না, কোন সরকারের বিকল্প চিন্তা চলবে না। চিন্তার জগতে একটি চিন্তা থাকবে, তা হচ্ছে এই হাসপাতাল আমরা পীরগঞ্জের জন্য চাই। আমরা একটি কথা বলে শেষ করতে চাই, এই আবু সাইদ আমাদের গর্ব, এই আবু সাইদ আমাদের অহংকার। এই আবু সাইদের মাধ্যমে বেশিরভাগের বিপক্ষে আন্দোলন আজকে বিদ্যমান হয়েছে। এই আবু সাইদের আন্দোলনে আমরা নতুন বাংলা পেয়েছি। তাকে জীবিত রেখে অমর করার দায়িত্ব এই সারা বিশ্বের মানুষের। এই পীরগঞ্জকে বঞ্চিত করে অন্য কোথাও এটি বাস্তবায়নের স্বপ্ন দেখা, এটা মনে হয় আদৌ যৌক্তিক হবে না। এই জন্য পীরগঞ্জের মাটিতে হাসপাতালটি নির্মিত হলে চিকিৎসা বঞ্চিত মানুষগুলো এখানে চিকিৎসা সেবা পাবে। শহীদ আবু সাইদকে কেন্দ্র করে পীরগঞ্জের যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, শহীদ আবু সাইদ শুধু পীরগঞ্জের সম্পদ না, সে গোটা বাংলাদেশের সম্পদ। শহীদ আবু সাইদের এই স্মৃতিকে দীর্ঘস্থায়ী করতে এবং শহীদ আবু সাইদের এই জমিনকে, তার রক্তকে মর্যাদা দিতে পীরগঞ্জের জমিনেই এই হাসপাতালটি হওয়া প্রয়োজন। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, বিএনপি সহ সমমনা দল আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছি, ভোট বর্জন করেছি, এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য সংগ্রাম করেছি। সংগ্রামের শেষ পর্যায়ে এসে এই বীর যে পীরগঞ্জের বাবনপুরের যে সন্তান, বুকের তাজা রক্ত, জানে সে যে পুলিশ হয়তোবা তাকে গুলি করবে না, কিন্তু একটা লাঠি দিয়ে যখন বুকের সাহস ঢুকিয়ে যখন দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, যে তখন এই ঘাতক পুলিশ হয়তো তারা মনে করেছিল এই আবু সাইদকে যদি গুলি করে হত্যা করা যায় তাহলে এই ফ্যাসিজমের রাজত্ব আরো কায়েম। আমাদের এখান থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দূরে সেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা পুনরায় সেই দাবিটি তুলে ধরছি যে বাংলাদেশে যে মধ্যে 1000 শয্যা হাসপাতাল, যেটা বাংলাদেশে অনুমতি করছে উত্তরাঞ্চলের জন্য, আমরা মনে করি যে আমাদের পীরগঞ্জের মাটিতে এই হাসপাতালটি হওয়া বিশেষ প্রয়োজন। এবং আমাদের এই পীরগঞ্জটা এমন একটি জায়গা, যেমন রংপুর থেকে, দিনাজপুর থেকে, এদিকে গাইবান্ধা থেকে, জয়পুরহাট থেকে, সব জায়গা থেকে এটা একটা মধ্যস্থ স্থল। সেই ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমার দাবি যে এই হাসপাতালটি পীরগঞ্জে হওয়া উচিত।